ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। যে আমাদের সম্মানিত ভাই জনাব জহিরুদ্দিন সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন, নামাজ পড়াকালে যদি দুনিয়াবি চিন্তা চলে আসে তাহলে এক্ষেত্রে কি নামাজ আমার সঠিক হবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি যে মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, এবং শয়তান মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন আকারে ওয়াসওয়াসা দিয়ে সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টায় থাকে। তেমনি নামাজ হচ্ছে একটা আমাদের রব্বুল আলামিনকে স্মরণ করার একটি মাধ্যম। এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে মানুষকে গাফেল করার জন্য শয়তান পিছনে লেগে থাকে। তো পিছনে লেগে থেকে তার নামাজকে নষ্ট করার চেষ্টা করে থাকে। আর যেহেতু মানুষের মন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে থাকে, এটা কোনো সময় দীর্ঘ সময় স্থির থাকে না। নামাজের মধ্যে অমনোযোগী চলে আসে, নামাজের মধ্যে দুনিয়াবি নানা আজে বাজে চিন্তা চলে আসে, এটা স্বাভাবিক। চাহে সে ইমাম হোক, চাহে সে মুক্তাদি হোক, জামাতে হোক, একাকী হোক, সর্বস্থায়ী সকলের ক্ষেত্রে হতে পারে, এবং এটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে, যখন আমরা নামাজ পড়ি তখন সর্বদাই নামাজের মধ্যে মনোযোগী থাকার চেষ্টা করতে হবে, বা কোনো সময় যদি মনোযোগ ডাইন বাম হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, যখন তোমরা ইবাদত বন্দেগী করবে তখন মনে করবে কান্নাকা তারাহু, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। এটাও যদি সম্ভব না হয়, ফাইনলাম ইয়াকুন ইয়ারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এটাও যদি সম্ভব না হয় তাহলে এতটুকু অবশ্যই মনে মনে চিন্তা রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, তিনি আমার কথা শুনতেছেন, আমি তার সাথে চুপে চুপে কথা বলতেছি। এবং এর সাথে সাথে নামাজের মধ্যে যে সূরা বা যে দোয়াগুলো আমরা পাঠ করে থাকি, যে তাসবিহ তাহলিলগুলো নামাজের মধ্যে পাঠ করে থাকি, সেগুলোর অর্থর প্রতি মনোযোগ দিতে হবে। অর্থর প্রতি মনোযোগ দিতে হবে। মৃত্যুর কথা সর্বদাই স্মরণ রাখতে হবে যে আমার হয়তো এই কিয়ামটাই হয়তো শেষ, বা রুকুতে গেছি এই রুকুটাই হয়তো আমার জন্য শেষ, বা সেজদাতে গিয়েছি সেজদাটা হয়তো আমার জন্য শেষ। এইভাবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে, তাহলে সে আর নামাজ থেকে অমনোযোগী হবে না। যাই হোক, অমনোযোগ আসা বা নামাজ থেকে দুনিয়াবী চিন্তা ভাবনা আসাটা স্বাভাবিক, সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, যত সম্ভব চেষ্টা করবে। তা নামাজ তার বাতিল হবে না, নামাজ হয়ে যাবে। তবে এই কথাগুলোর প্রতি তাকে মনোযোগ দিতে হবে বা স্মরণ রাখতে হবে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।